জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা সহায়তার আশ্বাস পেয়েছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ মালিহা। যেমনটা বলছিলেন সংবাদে আমরা শুনছিলাম, সুনামগঞ্জে গত 2022 সালের প্রায় সকল পুকুর তলিয়ে গিয়েছিল। মাছ চাষিরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, মাত্র 2 বছর আগে সকল মাছ এবং পোনা পানিতে বেশি গিয়েছিল, কিন্তু কোনো মাছ চাষি সরকার থেকে কোনো ধরনের প্রণোদনা বা সহযোগিতা পাননি। মাত্র 2 বছরের মাথায় আবারও সুনামগঞ্জের প্রায় 7,000-এরও বেশি মাছ চাষির পুকুর বেসে গেছে, মাছ বেসে গেছে, পুকুর বেসে গেছে। অনেকের পুকুরের অবকাঠামো বিশেষ করে পার ভেঙে পানির তুলে নিয়ে গেছে। চাষিরা যেমনটা জানিয়েছেন, 2022 সালের বন্যার পর পুকুরের মাছ বেসে যাওয়ার পর তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন, বিশেষ করে জেলা মৎস্য অফিসে, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাননি। তারপরও তারা ঘুরে দাঁড়িয়ে চেষ্টা করেছিলেন এবং গত বছর কিছু মাছ পেয়েছিলেন। এইবার আসলে বর্ষার শুরুতেই বন্যায় মাছ এবং মাছের পোনা নিয়ে গেছে এবং পুকুরেরও ক্ষতি হয়েছে। মাছ চাষিরা যেমনটা জানিয়েছেন যে 2022 সালে কোনো সহযোগিতা পাননি। এই চলতি বন্যায় যে ক্ষতি হয়েছে তারা সহযোগিতা পাবেন বলে তারা আশাবাদী নেই। তবে জেলা মৎস্য কর্মকর্তা যেমনটা জানিয়েছেন যে 2022 সালেও তালিকা করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। এই চলতি বন্যায় সুনামগঞ্জের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষিদের তালিকা কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। যদি কোনো ধরনের অনুদান বা প্রণোদনা পাওয়া যায় তাহলে ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের দেওয়া হবে। একইভাবে সুনামগঞ্জের জেলা প্রশাসকও জানিয়েছেন যে সুনামগঞ্জে যেসব মাছ চাষি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তালিকা করে সরকারের কাছ থেকে প্রণোদনা বা সহযোগিতার চেষ্টা করবেন তারা। তবে মাছ চাষিরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অতীতে যেহেতু পাওয়া যায়নি, চলতি বন্যায় আসলে এমন কোনো সহযোগিতা পাবেন বলে তারা আশাবাদী নয়। মালিহা, এই ছিল সুনামগঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে।